সমস্ত নবীর মেরাজ হলো জমিনে পরীক্ষা, আর আমার রসুলের মেরাজ হলো পুরস্কার। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে পরীক্ষা, 40 দিন রোজা রাখো। ঈসা নবীর মেরাজ জমিনের মধ্যে শুলিবিদ্ধ করে দেওয়ার জন্য সবাই আটকায় দিল, আল্লাহ ওখান থেকে উপরে মেরাজ উপরে নিয়ে গেলেন। মেরাজ এটা উরুজ শব্দ থেকে, অর্থ হলো উপরের দিকে অগ্রগামী হওয়া, মর্যাদার লাইনে, মর্যাদার লাইনে উপরে উঠা। এটা দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। জাহিরি সম্মানে উপরের দিকে আগানো, বাতিনি ভাবেও উপরের দিকে আগানো। বাতিনি যেমন একই দস্তারখানে সবাই খাচ্ছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রহমতের নবী একই দস্তারখানে একই জায়গায় বসা, মর্যাদার লাইনে রহমতের নবী তুলনাহীন। এটা হলো উরুজ বাতিনি, আর একটা হলো জাহিরি। জাহিরি ভাবে আমার আল্লাহ আমার রসুলকে উপরের দিকে নিয়ে গেলেন মর্যাদা দেখানোর জন্য। নবীকে আল্লাহ বাতিনিও উরুজ দান করছেন, জাহিরিও উরুজ দান করছেন। ইউনুস নবীর মেরাজ মাছের পেটে পরীক্ষা, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন এই মেরাজ। জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে জীবনটা বিলায় দিলেন পরীক্ষা। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে মালিকের সাথে গোপন সম্পর্ক পরীক্ষা। ইসমাইল নবীকে ছুরির নিচে দিলেন মেরাজ, আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া, মোহাব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মোহাব্বতের দিয়া পরীক্ষা ফেলায় মর্যাদা বাড়ায় দেন। হাদিসে নবী বলেন, আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই, আল্লাহ তখন মুসিবত দিয়া তার মর্যাদা বাড়ায়। তাহলে সব নবীর মেরাজ পরীক্ষা, আর আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। তো পুরস্কার যিনি পাবেন, পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না। তাহলে আমার নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন? বলে না। নবীর পরীক্ষা তো আরো জটিল। কেমন জটিল? বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাইলেন, নবীর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব হারায় গেল, কঠিন পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। জমিনে নবীর জন্য 2টা ছায়া ছিল দারুল আসবাব হিসাবে, এক ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবীর উপরে আরো পরীক্ষা। চাচা আবু তালিব চলে গেছেন, একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। জমিন থেকে দুজন চলে গেলেন, নবীর পরীক্ষা। নবীকে একদিন আর 2 দিন না, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, সেই রহমতের নবীকে মক্কার বেঈমানেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর এমন ভাবে গৃহবন্দী করে রাখলো, চতুর্দিকে পাহাড়, মাঝখানে রহমতের নবী। খানা দেয় না, পানি দেয় না। নবীর 4 কন্যাও নবীর সাথে আছেন, কষ্ট করে। নবী গাছের পাতা ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায়, আর পেটের ক্ষুধা নিবারণ করেন। কেমন পরীক্ষা! একদিন নি, তা না 3টা বছর রহমতের নবীর পরীক্ষা। এত কষ্ট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছেন, তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে? রহমতের নবী বলেন, আয়েশা,
সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট। আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই, দেখছেননি মক্কা থেকে তায়েফে যখন যাই, এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে, কেবল সিস্টেম উঠা যায়। ওখানের আবহাওয়া পুরাটা ঠান্ডা, মক্কায় আগুন, ওখানে ঠান্ডা। রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন। নবী বলেন, আয়েশা, আমি যখন গেলাম দাওয়াতের জন্য, ওই তায়েফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তায়েফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারল। পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত, জুতা পর্যন্ত আটকায় গেছে রক্ত পড়ে। শুধু কি পাথর মারে এতটুকু, আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে, আর বলে, মক্কার পাগল আছে তারা দাও। আর এক দলে আমারে হাসে ঠাট্টা করে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। ও আয়েশা, জিবরাইল আসছে, আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে। আমি কান্না করে বলছি, না, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি মক্কার ইয়তীম, জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, জীবনে আমি মায়ের আদর পাই নাই। আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে, আমার শরীরে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না। যদি ওরা ভালো করে জানতো, আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করতো না। ও আয়েশা, জানো না আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, আমি রাস্তা দিয়ে যখন চলি দুপার্শ্বের গাছ নত হইয়া আমারে সালাম দেয়, জঙ্গলের প্রাণী আমারে সালাম দেয়। আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। নবী বলেন, আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসে। ওই তায়েফের বেঈমানেরা বুঝে না, এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে, আমি তায়েফের ওই কষ্টের কথা ভুলতে পারি না। ও আয়েশা, একটা মানুষও কালেমার পতাকার মধ্যে ঢুকতে চাইল না। আমার এই কষ্ট আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নবী আসেন আমার বাড়ি, আমি আপনাকে এবার পুরস্কার দিব। আল্লাহ আমার নবীরে পুরস্কার দেওয়ার জন্য বলেন, চলেন ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा, फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल आमीन चले আসলেন বোরাক নিয়ে বাইতুল্লাহর সামনে। নবী এখন কই? এখানেও তিনটা মতামত। কেউ বলেন রহমতের নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন। তিনটা কথার সমন্বয় আছে, তবে এখানে বলার সময় নাই। জিব্রাইল আমিন এসে দেখলেন নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, দরজা বন্ধ। ছাদের উপর থেকে ছিদ্র করিয়া জিব্রাইল ভেতরে নামলেন। ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না, শরীরের কোন অংশ স্পর্শ করে না। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা, এক অংশ রহমতের নবীর পা মোবারকের পাতায় লাগায় দিলেন। রহমতের নবী গভীর ঘুমে নাই, তাকায় দেখে জিব্রাইল পায়ের কিনারা। নবী বসলেন,
এই গভীর রাতে আসলেন কেন? উপরে তাকায় দেখে আবার ছাদ খালি, আসমান দেখা যায়। আপনি এখান থেকে আসছেন? বলে হ্যাঁ। কেন? দরজা আছে না? আপনি উল্টা আসলেন কেন? আজকে সব ব্যবহার উল্টা হবে মাত্র শুরু। আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে, মাত্র শুরু হলো। উপর থেকে নেমে দেখায় দিলাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মেরাজের ঘটনা থেকে উম্মতের সবক দেয়। এই দুনিয়াওয়ালারা সবক নাও। এক, ঘুমের মানুষের কেমনে সজাগ করবা? রহমতের নবীর জিবরাইল সজাগ করে দেখায় দিলেন। দামি কোন মানুষ যদি ঘুমায়, তাকে যদি তুমি সজাগ করতে চাও, মাথায় হাত দিবা না, শরীরের অন্য কোন জায়গায় তুমি স্পর্শ করবা না, পা ধরে হালকা ভাবে চিপ দাও, সজাগ হয়ে তাকায় তোমাকে দেখবে, কোনো ভয় লাগবে না। তুমি যদি পিছন দিয়ে মাথার উপরে আঘাত করো, তো বেহুশ হয়ে জায়গায় মরে যাবে, তোমার তো দেখবেই না। মেরাজ থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা। জিবরাইল আমিন নবী বলেন, আমাকে উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়ে আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন, হালকা করে চাপ দিলেন, আগের মতো সুন্দর হয়ে গেল। আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। আমার সামনে জিবরাইল মিকাইল, ডান পাশে 70,000 ফেরেশতা, বাম পাশে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতার কাফেলা। আমারে এভাবে করলেন, রক্ত গেল না, সেলাই লাগলো না, আমি ব্যথাও অনুভব করলাম না। এটাকে আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। কি সার্জারি? আল্লাহ দেখায় দিলেন, এই দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না। আমি আমার নবীরে 4 বার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি। কয়বার? কুদরতের অপারেশন। একজনে কয়, ঘুমের মধ্যে শুনতেছি, স্বপ্নেই দেখলাম কিনা জানি না। একজনে বলতেছে, নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল? যদি নাই থাকে তাহলে বের কইরা জমজম দিয়া ধুইলেন কেন? কই না, কেমনে বুঝাবো জানি না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবীর শরীর থেকে ঘাম, ঘাম থেকে মিশকের ঘেরান আসে, এই কথা কি আপনারা শুনছেন? কথা বলেন না কেন? নবীজির মিশকের মধ্যে, ঘামের মধ্যে কি বলেন? নবী যেখানে কদম দেয় সেখানেও কি ঘেরান? নবীজির থুতু মোবারকেও ঘেরান। সেই নবী গোসল করতেন না? বলেন, অজু করতেন না? কেন? নবী নাপাক? তো অজু করতেন কেন? নবী নাপাক, তো গোসল করতেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবীজির কলবে কি ময়লা? জমজম দিয়ে ধুইলেন কেন? ওই প্রশ্নের এই জবাব।